হরি নাম যজ্ঞ। হাজার হাজার কীর্তনিয়া আমরা ডেকে নিয়ে আসছি আমাদের কীর্তন আসরে, কিন্তু কেউ সত্য প্রকাশ করছেন না। এর কারণ কি? কারণ আমাদের অজ্ঞতা, আমরা কখনো গ্রন্থ পড়ি না বা আমরা কখনো বই পড়ি না। তারা যা বলে আমরা তাই বিশ্বাস করে নিই। তো যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসি। অদ্বৈত আচার্য বৈষ্ণব জগতের খুব বিখ্যাত একটা নাম, পরিচিত একটা নাম। আসলে এর অরিজিনাল নাম কি? তিনি কিভাবে অদ্বৈত আচার্য হলেন? তিনি কোথায় জন্মেছিলেন? চলুন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এই অদ্বৈত, তিনি নিজেকে শিবের অংশরূপে দাবি করেছেন। এই অদ্বৈত তিনি কালীকে প্রণাম করতে গিয়ে যখন প্রণাম করলেন, তখন সেই অদ্বৈত সেই কালীকে প্রণাম করার পরে সেই কালী মূর্ছা গেল, অর্থাৎ মারা গেল। তারপরে সেই কালী মূর্তি ফেটে চুরমার হয়ে গেল। এই কারণে বৈষ্ণবরা কোনো মূর্তিতে সামনাসামনি প্রণাম করে না। ভাবতে পারছেন? এই সেই অদ্বৈত। তো কে অদ্বৈত? শ্রীহট্ট লাউরের নবগ্রামে এক রাজা ছিলেন। সেই রাজার নাম হলো দিব্য সিংহ রাজা। সেই রাজার আন্ডারে ভরদ্বাজ মুনির বংশের একজন ব্রাহ্মণ, তিনি তার সভা পণ্ডিত ছিলেন। তার নাম হলো কুবের আচার্য। এই কুবের আচার্যের সন্তান হলেন অদ্বৈত। এই অদ্বৈত নাম তার বাবার দেয়া নাম নয় বা তার মায়ের দেয়া নাম নয়। অদ্বৈত অর্থাৎ অদ্বৈতের বাবা কুবের আচার্য, যিনি বিয়ে করলেন, সেই স্ত্রীর নাম হলো নাভা দেবী, অর্থাৎ অদ্বৈতের মায়ের নাম হলো নাভা দেবী। তিনি এই একই গ্রামেই থাকতেন, নবগ্রামে। তো বিবাহের পরে তাদের 6 সন্তান এবং এক কন্যা জন্মগ্রহণ করে। কন্যাটি জন্মের পরে পরে স্বর্গে চলে যায়। বাকি থাকলো 6 পুত্র। এই 6 পুত্র গেলেন তীর্থযাত্রা করতে। তীর্থে গিয়ে 4 জন মারা গেলেন, 2 জন বাড়িতে ফিরে এলেন। 2 জন বাড়িতে ফিরে আসার পরে শোকস্তব্ধ পরিবার, সবাই ব্যথিত। বেশ কিছুদিন পরে এই নাভা দেবী আবার গর্ভবতী হলেন। তার গর্ভে এক সন্তান এলো। সন্তান জন্মগ্রহণ করলো। তার নাম কি রাখা হলো পরে বলছি। এই সেই অদ্বৈত আচার্য। তার নামের সঙ্গে যে অদ্বৈত আর আচার্য কেন হলো সেটাও আমি বলবো আপনার। তো এই অদ্বৈত বড় হতে লাগলো। বাবা যেহেতু রাজসভায় কাজ করেন বা চাকরি করেন, সেই সুবাদে রাজ সন্তানের সঙ্গে খেলা করারও তিনি সুযোগ পান, অর্থাৎ রাজকুমারের সঙ্গে খেলা করার সুযোগ পান। অদ্বৈত ছোট থেকেই হরি ভক্তিতে বিশ্বাসী, বা হরি নাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে, বিষ্ণু নাম শুনলে তার মধ্যে একটা বেশ ঝাঁঝালো ভাব এসে যায়। সে নিজে থেকেই এগুলো আবার বলতে শুরু করে দেয়। তো একদিন হঠাৎ সেই রাজকুমার রেগে যায় বা হাসে। তখন অদ্বৈত খুব জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে সেই রাজকুমার মূর্ছা যায়। সবাই ভেবে নিয়েছিলেন যে রাজকুমার মারা গিয়েছে। আসলে রাজকুমার মারা যাননি, রাজকুমার জীবিত ছিলেন। কে বললেন? অদ্বৈত বললেন। তো যখন সেই জীবিত রাজকুমারকে নিয়ে রাজসভায় ফিরে আসা হলো, রাজসভার মধ্যে এক মন্দির রয়েছে। সেই মন্দির হলো কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরে যখন সবাই প্রণাম করলেন, এমনকি অদ্বৈতের বাবা কুবের আচার্য প্রণাম করলেন, কিন্তু অদ্বৈত প্রণাম করলেন না।
বাবা প্রচন্ড রেগে গেলেন, তুমি প্রণাম করছো না মাকে? বলছে আমি কালীকে প্রণাম করব না, কারণ আমি নিজে শিব। সবাই অবাক। কুবের আচার্য প্রচন্ড রেগে গেলেন। রেগে যাওয়ার পরে অদ্বৈত কালীকে প্রণাম করলেন। প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই কালী মূর্ছা গেল, অর্থাৎ তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। এবং প্রাণ বেরোনোর পরে পরেই সেই কালী মূর্তিটি ফেটে চুরমার হয়ে গেল। সবাই অবাক সেই মহলের মধ্যে, কি হলো কি? তারপর কুবের আচার্য রাজাকে নির্দেশ দিলেন, মহারাজ আপনি পুনরায় কালী মূর্তি আবার প্রতিষ্ঠা করুন। তখন সেই মহারাজা আর কালী মূর্তি না এনে নারী বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করলেন। আপনারা অনেকে শুনে থাকবেন বিষ্ণুর আর এক রূপ মোহিনী। তো এই নারী বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা হলো। কুবের তার সন্তানকে শিক্ষা দিলেন, সে বেদ পাঠ করতে শুরু করলো। বেদ পাঠ শুরু করার আগে তার যজ্ঞোপবীত হলো, অর্থাৎ পৈতা হলো, তার নবজন্ম হলো। এইভাবে চলতে লাগলো। এই অদ্বৈত তিনি কেন অদ্বৈত হলেন? কারণ তিনি হরির, অর্থাৎ হরির সঙ্গে তার কোনো ভেদ নেই, অভেদ। সেই কারণে তার নাম হয়েছে অদ্বৈত। আর আচার্য, তিনি বেদ ভাগবত পাঠ শিখেছিলেন বা করেছিলেন, সেই কারণে তার নাম হলো আচার্য। তাহলে আপনারা বলবেন আমি এতক্ষণ যে বকবক করলাম কিন্তু তার আসল নাম কি বললাম না? অবশ্যই বলবো, কথা দিয়েছি। কারণ সত্য প্রকাশ করার দায়িত্ব আমাদের, আর প্রশ্ন কিংবা সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করার দায়িত্ব আপনাদের। তো আসুন জেনে নেই অদ্বৈত আচার্য তিনি তার জন্মের পরে কি নাম পেয়েছিলেন তার পরিবার থেকে। তার নাম রাখা হয়েছিল কমলাকান্ত। অদ্বৈতের আসল নাম কমলাকান্ত। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তথ্যটি ভালো লাগলে ছোট্ট চ্যানেল আদি সনাতনী সাবস্ক্রাইব করবেন। সত্য অনুসন্ধান চলছে, চলবে। জয় হোক মানবতা।